আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেয়োনিজ রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একেবারে রেস্টুরেন্টের মতো করে কিভাবে আমরা হোয়াইট মেয়োনিজ তৈরি করতে পারি। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এই মেয়োনিজটা আমি কিভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। হোয়াইট মেয়োনিজ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রান্নার সাদা তেল, ভিনেগার, চিনি, গুঁড়ো দুধ, একটা ডিম, স্বাদমতো লবণ আর কাঁচামরিচ। আর এই মেয়োনিজটা আমি তৈরি করে দেখাবো ব্লেন্ডারের জারে। এই জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে ভেঙে তারপর ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আমি কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করেছি। আপনারা যদি চান অন্য পদ্ধতিতে মেয়োনিজ তৈরি করা শিখতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সব ধরনের মেয়োনিজই তৈরি করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আর এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার। আমি 1 চামচ পরিমাণে ভিনেগার অ্যাড করেছি। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাপটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু হোয়াইট মেয়োনিজ তৈরি করব। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আপনার বাসায় যদি সাদা গোলমরিচ থাকে, আপনি সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে গোলমরিচটা ছিল না, ওই জন্য আমি কাঁচামরিচটা ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাপটাও একটু বাড়িয়ে দিতে হবে, হোয়াইট মেয়োনিজের মিষ্টির পরিমাপটা একটু বেশি থাকে। আর আমি এখানে যে 1 কাপ সয়াবিন তেল নিয়েছি, সেটাকে আমি 3 বার অ্যাড করব, ওই জন্য আমি কিছুটা পরিমাণে তেল এখানে দিয়েছি। দিয়ে এখন 1 মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নেব। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই রকম সুন্দর সুন্দর টিপস সহ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আবার কিছুটা পরিমাণে তেল এখানে দিয়ে দিচ্ছি। আমরা অনেকেই দেখা যায় বলে যে আমার মেয়োনিজটা পারফেক্টভাবে হয় না, মেয়োনিজটা ফেটে যায় বা ছেড়ে দেয়। তো ওইটার প্রবলেমটা একটাই, আপনারা একেবারে তেলটা ব্যবহার করতে যান। একেবারে তেলটা কখনোই ব্যবহার করতে যাবেন না, তাহলে আপনার মেয়োনিজটা নষ্ট হয়ে যাবে। আপনি এরকম প্রতিটা ধাপে ধাপে যদি কিছুটা করে তেল অ্যাড করেন, তাহলে অবশ্যই আপনার মেয়োনিজটা পারফেক্টভাবে তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমি 2 বার তেল অ্যাড করাতে আমার মেয়োনিজটা প্রায় হয়ে গেছে। তা আমার বাকি যেই তেলটা আছে ওইটাও আমি দিয়ে দিলাম। আর এ পর্যায়ে আমি এটার লবণ, চিনি সব কিছু টেস্ট করে নিলাম। আমার সব কিছুই ঠিক আছে, যেহেতু আমি পরিমাপ করে দিয়েছি। এখন আমি আবার 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। প্রতিবারে কিন্তু আমি 1 মিনিট করেই ব্লেন্ড করে নিয়েছি। আমার মেয়োনিজটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও পারফেক্টভাবে কিন্তু আমার মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার মেয়োনিজটা কেমন হয়েছে। আমি এখন একটা বাটিতে এটা সার্ভ করে নিচ্ছি। বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, শর্মা, আমাদের ফাস্টফুড আইটেমের যত ধরনের খাবার আছে সব কিছু তৈরি করার ক্ষেত্রেই আমাদের হোয়াইট মেয়োনিজটা প্রয়োজন হয়। তো বাজার থেকে এত দাম দিয়ে মেয়োনিজটা না কিনে আমরা যদি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই মেয়োনিজটা তৈরি করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যায়। আর এই মেয়োনিজটা আপনারা শুকনো একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন প্রায় 6 থেকে 7 দিন। তো এরকম সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বাই বাই বন্ধুরা।